তো যা চুলটা তো আজরানা নেই, আর চুল আজাতে হবে না। আদা দিয়েছো চায়ে? হ্যাঁ। শুভ সকাল বন্ধুরা, আর আজকে সকাল সকালে ভিডিওটা আরম্ভ করে দিয়েছি। ঘড়িতে এখন কটা বাজছে আমি ঠিক দেখে উঠতে পারিনি। তো সকাল থেকেই অনেক মানুষজন আসছে আর্যকে ভিক্ষে দেওয়ার জন্য। এর আগের ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করিয়েছি যে মানে আর্যর পৈতে হচ্ছে। তো আমাদের মানে নিয়ম আছে, পৈতে হয়ে যাওয়ার দিন থেকে আরও 2 দিন ব্রহ্মচারী ঘরে থাকে। তো সেই নিয়ম অনুযায়ী আর্যর পৈতে হয়ে গেছে। তো আর্য এখন ঘরের মধ্যেই রয়েছে। আর যে 3 দিন ও ঘরে থাকবে সেই 3 দিনও সূর্যের মুখ দেখতে পারবে না। দুপুরে একটু সেদ্ধ ভাত আতপ চালের ঘি দিয়ে এটাই খাবে, আর আলু সেদ্ধ দিয়ে, আর ফল মিষ্টি এগুলো খেয়েই ওকে থাকতে হবে। তো এই নিয়মই পালন করছে। পৈতে মানেই তো এইসব নিয়ম। ব্রহ্মচারী তো এইসব নিয়মগুলোর মধ্যে দিয়েই কাটায় 2-3টে দিন। তারপর 4র্থ দিন ওকে বার করা হয়। 4র্থ দিন ঘর থেকে বেরিয়ে প্রথমে ও সূর্যের মুখ দেখে। তো সেই অনুযায়ী আর্য যখন ঘরে রয়েছে অনেকেই ভিক্ষে দিতে আসছে। আর পৈতের সময় অনেক মানুষজনই ভিক্ষে দেয়। পৈতের দিন যারা ভিক্ষে দিয়ে উঠতে পারে না তারা মাঝের দিনগুলোতে এসেও ভিক্ষে দিয়ে যায়। তো আর এখন আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, লুচি, আলুর তরকারি, আর রয়েছে 2 রকমের মিষ্টি। আর এইগুলো হলো গায়ে হলুদের মিষ্টি এখন দেয়া হচ্ছে। তো সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে নিচ্ছি। গেল এটা কি হচ্ছে? মাছের তেলের বড়া। ব্রহ্মচারীকে কিন্তু অনেক নিয়ম পালন করতে হয়, তখনও কাউকে পাশে পায় না। বাবা মা ভাই বোন আত্মীয় পরিজন সবাই খায় মাছ ভাত তরি তরকারি, আর ও খায় সেদ্ধ ভাত। যাই হোক, ও যেহেতু ব্রহ্মচারী ওকে তো পালন করতেই হবে। এটা কি হয়েছে? মাছের কালিয়া, ডাল, কালকে পটলের দোরমাগুলো ছিল শুকনো, সেটাকেই গ্রেভিতে দেওয়া হয়েছে। আর শুকনো ধোকা ছিল, আজকে আবার ধোকার তরকারি হয়েছে। আর চাটনি আছে, দই আছে। আর রিম্বি এখন এখানে এসে বসে আছে। আমি আর্যর ঘরে যাব। যা, কিন্তু খাটে বসবি। কেন? মাটিতে। ওকে ছুবি না, তাহলে তোকে ড্রেসটা চেঞ্জ করতে হবে। না ওকে ছুবো না, এমনি বসবো মাটিতে। না ওকে ছুবি না, কিন্তু তুই ও খাটে উঠে বসবি, ওর সাথে গল্প করবি। নাহলে জামা কাপড়টা চেঞ্জ করে ঢুকে যা আর্যর ঘরে। পৈতে হওয়া থেকে পরের 3 দিন যখন ব্রহ্মচারী ঘরে থাকে তখন বাড়িতে ওই ডিম পেঁয়াজ এগুলোর মানে করা হয় না, মাংস এগুলো হয় না, মাছটা কিন্তু করা হয়। তো ওই মাছ তরি তরকারি এগুলোই আমাদের রোজ খাওয়া হচ্ছে। আর এখানে আমার মা ব্রহ্মচারীর জন্য রান্না করছে। রান্না বলতে সেদ্ধ ভাত করছে। গোবিন্দভোগ চালের ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছে। আর এখানে বসে বসে পায়েল কাটছে ফল। ব্রহ্মচারীকে তো অনেকেই ভিক্ষে দেয়, প্রচুর ফল টলগুলো ভিক্ষের ঝুলিতে পায়। তুই কি খাবি টুপু? আর ব্রহ্মচারী মেঝের মধ্যে কম্বল পেতে শোবে, এটাই নিয়ম। তো সেই হিসেবে আর্যও কম্বলের উপর একটু চাদর বিছিয়ে দেওয়া হয়েছে, ওখানেই সারাদিন কাটাচ্ছে। আর কিছু কিছু মানুষজন তো আসছেই, বললাম, মানে ওদের যারা আত্মীয় স্বজন বা পরিচিত মানুষজন তারা এসে ভিক্ষে টিক্ষে দিচ্ছে। পৈতের দিন থেকে বাকি আরও 2 দিন ওদের ছাদের মধ্যেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো ছাদেই প্যান্ডেল করা হচ্ছে, সেখানেই মানুষজন খাচ্ছে। আর 4র্থ দিন একটা বাড়ি ভাড়া করা হয়েছে। দাদার জন্য দেখ, হ্যাঁ মিষ্টিটা ওর হাতে দিলাম। হ্যাঁ দাও। আর এগুলো সব দিয়ে দেবো ঝুলিতে নাকি? ঝুলিতে দিতে হবে না, আর ঝুলি, হ্যাঁ হ্যাঁ ঝুলি ভরে যাবে। মাথায় হাত দিতে হবে। দাদু বলেছে মাথায় হাত দিয়ে নেবে, আর মনে মনে বলবে যেন পেটের গরমাটা ভালো হয়ে যায়, পায়ের বাতটা যেন ভালো হয়ে যায়। আর সবাই মিলে এসে ভিক্ষে দিচ্ছে, আর আর্যর ঝুলি কিন্তু ভরে ভরে উঠছে। আর্যর মুখে কি হাসি! আর এরা বসে বসে করছে গল্প। সবাই মিলে একসাথে হলে যা হয় আর কি। এরা যখন সবাই একসাথে হয়, আমার বাপের বাড়ির ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি, তখন এদের গল্প আড্ডা এগুলো চলতেই থাকে। হ্যাঁ, মেজমা বলেছে না প্রথম থেকে শেষ অবধি যেন আমার ভিডিও থাকে। আরও দেখবে না, শুধু ওর নিজেরটাই দেখে যাবে। ফটো তোলায় যে কি আনন্দ পায় বাপরে। আর এরা যখন অনেকটা ছোট ছিল তখন কিন্তু এদের মধ্যে মারপিটও হতো। এখন সেটা কমেছে, যদিও আর্য আর ইম্বির মধ্যে কিছু মারপিট মানে খুনসুটি হয়েই থাকে। আর আমরাও যেহেতু সবাই মিলে এক জায়গায় হয়েছি, আমাদেরও সারাদিন গল্প গুজব চলতেই থাকছে। ওপরে খাওয়া দাওয়া হচ্ছে, আর নিচে থেকে মানে নিয়ে যাচ্ছি দই। ফ্রিজের মধ্যে দই ছিল, এখন ওপরে নিয়ে যাচ্ছি। যারা খেতে বসেছে তাদের এখন ওই দই টই দেওয়া হবে, তার জন্যই দইয়ের ট্রেটা আমি নিয়ে নিয়েছি।
আর দুপুরের পর থেকে ভিডিও করা হয়নি, এখন সন্ধেবেলা। এখন পায়েল বানাচ্ছে চা, তো আমরা এখন চাটা খাবো। আর এখানে চলে এসছে দিদি ভাই আর কাব্য, ওদের সাথেই আমরা কিছুটা সময় আড্ডা গল্প করে টাইম পাস করছি। পৌষি একটু কথা বলো। আর এটা হলো পরদিন সকাল, মানে যেদিন ব্রহ্মচারী আর কি ঘরের বাইরে বেরোবে, চতুর্থ দিন। তা ওর ভিক্ষে মা ভিক্ষে বাবা যারা আর কি পৈতেতে ভিক্ষে দেবে তারা ভোর থেকেই চলে এসছে। তা এখন ওকে নিয়ে গিয়ে ছাদের ওপর থেকে সূর্যের মুখ দেখাবে। প্রথম সূর্যটা ওরাই আর কি, মানে প্রথম সূর্যের মুখটা ওরাই দেখাবে, এটাই নিয়ম। আর তার সাথে এসছে ভিক্ষে মায়ের যা। আর্য প্রায় 3 দিন পর সূর্যের মুখ দেখতে পেল। আর এই 3 দিন ঘরে থাকাটাও কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। যাই হোক, এরা এই নিয়মগুলো না পালন করলেও নয়, তবে তো পৈতে দেওয়ার কোনো মানেই থাকে না। ব্রহ্মচারীর জীবনটা মানে ব্রহ্মচর্য পালনের জন্যই এই নিয়মগুলো করা হয়। আজ থেকে কিন্তু ও আবার মানে ডেলি লাইফে ফিরে যাবে, সব খাবার দাবার খাবে, সব কিছুই করতে পারবে। আর আমরা এখন আর্যকে নিয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। ফটোগ্রাফার সকাল থেকেই চলে এসছে, তো ফটোশ্যুট করে নিচ্ছি। আর ওকে খড়ম পায়ে দিয়ে একটু হাঁটাবার চেষ্টা করা হচ্ছে। ব্রহ্মচারীকে খড়ম পায়েই হাঁটতে হয়, ওই জন্য ওর মা একটু খড়মটা করিয়ে ছাদে মানে হাঁটিয়ে একটু দেখে নিচ্ছে ও ঠিকঠাক চলাফেরা করতে পারবে কিনা। শুভ সকাল বন্ধুরা। আর আজকে তো আমার মানে বোনের ছেলে আজকে বেরোবে, 3 দিন ঘরে ছিল। তো আজকে সকালবেলা ও সূর্য টূর্য দেখাবে ওর ভিক্ষে মা, আমাদের এটাই নিয়ম আছে। তা ও সকালে বেরিয়ে প্রথম সূর্যটা ভিক্ষে মা ভিক্ষে বাবা দেখালো। তারপর এখানে কিছু রিচুয়ালস করে এবার আমরা চলে যাব বর্ধমানের যে সর্বমঙ্গলা মন্দির ওখান থেকে আবার একটু অন্য জায়গাও কঙ্কালেশ্বরী যাবারও কথা আছে, কারণ ব্রহ্মচারীকে নিয়ে একটু ঠাকুর মন্দির দর্শন করাতে হয়। তো ওখানে নিয়ে যাব আর আমরাও সাথে যাব। তারপর একটু কঙ্কালেশ্বরী থেকে ঘুরে বাড়ি আসার কথা আছে। দেখা যাক কতটা কি হয়। আকাশের অবস্থাটাও খুব একটা ভালো নয়, একটু মেঘমেঘই করে আছে, জানি না, মনে হয় বৃষ্টি হবে। আর একটু গুমোট ভাবটাও রয়েছে। তো যাই, আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, তো চলো তোমাদেরও সাথে নিয়ে যাই। আর এখন চলে এসেছি বর্ধমানের বিখ্যাত সর্বমঙ্গলা মন্দিরে। সকালটা মানে অনেকটা সকালেই এসেছি, ওই জন্য চতুর্দিকটা ফাঁকা ফাঁকা লাগছে। সকালের শান্ত শুভ্র রূপটা মানে মন ভরে যাচ্ছে। ব্রহ্মচারীকে নিয়ে তো আমরা এসেছি, অন্নিশের পৈতের সময়ও আমরা সর্বমঙ্গলা মন্দিরে এসেছিলাম। আর অন্নিশকে তো আমি ভিক্ষে দিয়েছিলাম, সুতরাং আমাকে অনেকটা ভোর ভোর উঠি রেডি হয়ে নিতে হয়েছিল। ব্রহ্মচারী মায়ের মূর্তি দর্শন করে তারপর ও মানে গেরুয়া বসন ছেড়ে ও আর কি একটু পাঞ্জাবি পায়জামা এগুলোই পরবে। আর ব্রহ্মচারী যেদিন ঘর থেকে বেরোয় 3 দিন পর, সেদিনও কিন্তু অনেকে ভিক্ষে দেয়। তো আজকে সেই মতো কিছু জন ওকে ভিক্ষেও দিচ্ছে। আর আমাদের একটা নিয়ম আছে দণ্ডি ভাসানো, মানে যেদিন ব্রহ্মচারী ঘর থেকে বেরোবে সেদিন গঙ্গায় দণ্ডি ভাসিয়ে তারপর মানে রাজবেশ করতে হয়। কিন্তু এদের নিয়মটা একটু আলাদা, ওরা দণ্ডিটা 1 বছর পর তারপর ওরা গঙ্গায় ভাসায়। আর পৈতের সমস্ত অনুষ্ঠানটাই কিন্তু বিয়ের মতোই প্রায়, শুধু বউটাই আসে না। আমরা ছোটোবেলা থেকেই তো মানে এই পৈতে অনুষ্ঠান দেখেই বড় হয়েছি, মানে আমাদের রিলেটিভসদের, আমাদের আত্মীয় স্বজনদের, আমাদের ভাইদের তো যা দেখতাম বিয়ের মতো সমস্ত অনুষ্ঠান এখানে পালন করা হয়। নান্নিমুখ হয়, তারপর হোম যজ্ঞ সব কিছুই হয়। কিন্তু এখানে একটা ব্রহ্মচারীকে 3 দিন ঘরে থাকতে হয়, বিয়ের ব্যাপারটা একটু অন্য। কিন্তু ওই মানুষজন আসা যাওয়া খাওয়া দাওয়া 3-4 দিন ধরে সব কিছুই মানে একই রকমভাবে চলতে থাকে। গায়ে হলুদ নান্নিমুখ সবই এই পৈতেতে হয়। ব্রাহ্মণদের পৈতে হয়ে যাওয়া মানে প্রায় হাফ বিয়ে হয়ে যাওয়া আর কি। এখানে নিতবড় পাশে বসে যার পৈতে হয়। আর আমরা এখন ভাবছি সর্বমঙ্গলা মন্দিরে কিছুক্ষণ কাটিয়ে তারপর যাব কঙ্কালীতলায়। একটু তাকাও এদিকে, রূপা
পায়েল ওদিকে একটু সর, ওকে নিয়ে না আমি ভিডিও করছি তো, ফটো তো তুলবো। শুধু আমরা এই কজনে মানায়, আরো তো সব থাকে না, ওই জন্য গলার জোরটা কম আছে। আর আজ ও ড্রেস চেঞ্জ করে নিয়েছে, গেরুয়া বসন ছেড়ে এখন ও মানে পাঞ্জাবি পায়জামা পরে নিয়েছে। আর ভিক্ষে মা এখন ওকে একটু আদর করছে কোলে বসিয়ে। আর আজকের বিশেষ প্রাপ্তি হলো সর্বমঙ্গলা মায়ের আরতি দর্শন। যদিও এর আগে দেখেছি অনেকবার, কিন্তু আবারও অনেকদিন পরে কিন্তু এই প্রাপ্তি যোগ ঘটলো। সকালের বললাম তো শান্ত স্নিগ্ধ রূপ, তারপর সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আরতি দর্শন, সত্যি খুব ভালো লাগছে। আজকের দিনটা মানে শুরুই হয়েছে পুরো অন্যভাবে। এই কঙ্কালেশ্বরীটা কোথায়? এই বাবা। আর এখন আমরা চলেছি কঙ্কালেশ্বরী মায়ের মন্দিরের উদ্দেশ্যে, কঙ্কালীতলায়। আমরা এখন চলে এসেছি আজকের জন্য যে বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে সেই বাড়িতে। তো ব্রেকফাস্টে আজকে আছে লুচি, আলুর তরকারি আর বোঁদে। এই যে এতক্ষণ এসে পৌঁছলো। এইদিকে তাকা, বড় পিপির দিকে তাকাও। কিন্নু কই? এরকম না, এরকম নয়, না করে দিচ্ছি না, এই বলতে পারো, এই যে এরকম মেলে এরকম ভাবে কর। নমস্কার কর সবাই। নমস্কার, কেমন আছেন সবাই? এই যে কদিন পর খাওয়া হচ্ছে, 3 দিন পর খাচ্ছিস, ভাল লাগছে? কি কি মেনু হয়েছে পায়েল আজকে? ডাল, লেবু, ভাত, ডাল, আলু ঝুড়ি ভাজা, আর চিংড়ি, আর মাছের কালিয়া, চাল। দিনে অনেক চিংড়ি নিয়েছিস রে। ওইকার কভার করছি কিন্তু। হ্যাঁ, দুপুরের পর থেকে ভিডিও করা হয়নি, আর এখন চলে এসেছি, প্রায় সন্ধে হব। আর বাড়ির সবাই রেডি হচ্ছে, প্লাস কিছু পরিচিত মানে আমাদের আত্মীয় স্বজনও চলে এসছে। আর পায়েল গেছিলো পার্লারে সাজগোজ করতে, তো এখন সেজে চলে এসছে, চুল টুল খুব সুন্দর বেঁধেছে। আমি এখন একটু ফটো তুলে নিচ্ছি ওদের, পরে কতটা কি তুলতে পারবো জানি না। পাঞ্জাবি পরেছো, দারুণ লাগছে, দারুণ। দাঁড়াও একটা ছবি নিয়ে নি, দেখি। আর এখানে চলছে রিঙ্গির সাজগোজ। এদের করাতেই আমাদের সময় চলে যাচ্ছে, এটা খুঁজে পাচ্ছে না, ওটা খুঁজে পাচ্ছে না, মানে একটা অনুষ্ঠান বাড়িতে যা হয় আর কি এইগুলো। এরপর আমরা সাজগোজ করে তারপরে যাব মানে ওই বাড়িটা, যেখানে আজকে বাড়িটা ভাড়া নেওয়া হচ্ছে। ওখানে কর্নিশ সবাই রেডি হয়ে গেছে। এখন বাজছে সন্ধ্যে 7:11, আর আমরা মোটামুটি আস্তে আস্তে সকলেই চলে এসেছি। যদিও পিয়ালিরা এখন এসে পৌঁছয়নি, আর তার মধ্যেই এখানে ছোটোখাটো আয়োজন শুরু হয়ে গেছে, অনেকেই আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে। আর পেছনের ডেকোরেশনটা দেখো, সুন্দর লাগছে। আর 3 দিন ধরে তো আমরা প্রচুর আনন্দ মজা করলাম, আর এখন আমরা চলে এসেছি আর্যর পৈতে অনুষ্ঠানের শেষ লগ্নে।
রাত ভেজ যত পকোড়া। বাড়ছে মানুষজনের ভিড়ও তত বাড়ছে। আর খাবে? একটা উৎসব Snacks এ কি অনুষ্ঠান কি মানেই নিয়েছিস? তো পরিবার পরিজন, কাছের মানুষজন, নাকি? আত্মীয় স্বজন, বন্ধু পাপড়ি চাট, বন্ধু বান্ধব সবাইকে কফি। কাছে পাওয়া। আর এখন আপনারাই সোশ্যাল বোধহয় মিডিয়া প্রথম। মানে যুগেও এই, তুই ওর থেকে যদিও আমরা খাচ্ছিস কেন রে? মোটামুটি সবাইকে দেখতে পাই, কিন্তু কাছ থেকে দাঁড়া তো, তোর দেখা, একটা ছবি। গল্প করার মজা, এটা কি আনন্দটাই পকোড়াটা? আলাদা। আর এই ছোট ছোট আনন্দগুলোই কফি দাও ভাই স্মৃতি হয়ে একটা। থেকে যায় আমাদের মনের ফুচকা। মণিকোঠায়। স্মৃতি যে সর্বদাই সুখের হয় তা কিন্তু খাবো, নয়, এটা পাপড়ি স্মৃতি চাট, তাই কিন্তু না? বেদনারও। কিন্তু এই সুখ স্মৃতিগুলোই পরবর্তীতে আমাদের বেঁচে থাকার রসদ। আর এখানে তৈরি হচ্ছে বেবি না, গরম গরম ভাজছে আর তুলছে। আর এখানে বেলা হচ্ছে। মাসি আর মেসোমশাই আমাদের ইন্সপিরেশন, কারণ এই বয়সে ওনারা যেভাবে রোমান্টিকভাবে দুজনের জুটি সবসময় দেখতে পাই সব কিছুতে, ভালো লাগে আর কি। তোমরা আমাদের থেকে অনুসরণ করবে, ঠিক কথাই, একদম তাই না? ভালো আছে না? এই যে পায়েলের বান্ধবী, অনেকের দিন দেখা হয়নি, আচ্ছা, আচ্ছা। এসেছি, ওই জন্য ওর সাথে পরিচয় হলো। তাই আপনার তো 2 মেয়েও এসছে না, ওরা কোথায়? আমার একটু ছবি নাও। না, তোর নেবো না। এবার বলো তোমার কি বলার আছে? আমার কিছু বলার নেই। সুন্দরী লাগছে। বলছে, বেলা দাদা একটু বেশি করে যে বিয়ে করো। হ্যাঁ, বড় বড় vlog করবে, বিয়ে করো, ভিডিওটা বেশি করে করো, বড় বড় vlog করবে, কারণ কেউ না দেখলেও আমরাই দেখবো, আমাদেরই ভালো লাগবে। তুমি খুব কম। এটা আমার মা। এই ভাইয়ের বউ, মামা সব ঠিকঠাক তো? রানা, এসব তোমার একটু ছবি তুলি। ছেলের পইতে 1 সেকেন্ড নাও। ছেলের পইতে বাবা সবসময় খেটেই যাচ্ছে। না না, বলছি রান্নাকে তো পাওয়াই যায় না, ব্যস্ত থাকে। আজকে পাকড়াও করা হয়েছে। আজকে ছেলের বইতের জন্য একটু বেশ সাজগোজ করেছে, তো ওই জন্য একটু তুলেও নিচ্ছে ভিডিও ফটো। নাহলে অন্যদিন ওকে পাওয়াও যায় না, খুব একটা তুলতেও রাজি হয় না। আপনারা মানে একটু দেরি করে এলেন বোধহয়। ও আচ্ছা, ভালো আছিস? কাকা আসেনি? আর এই উৎসব অনুষ্ঠান তো সব সময় আসে না, তাই যখন আসে মানুষজন প্রাণ ভরে অক্সিজেন নিয়ে নেয়। যাই হোক, উৎসব অনুষ্ঠান মানেই তো ভুরিভোজের আয়োজন, যেটা না হলে মানে সবটাই অসম্পূর্ণ থেকে যায়। এ ভুতুলি, এ ভুতুলি, এ ভুতুলি, ভুতুলি ভুতুলি ভুতুলি। স্যার ঠিক আছে। কে 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 কে? এ ভুতুলু, তুমি কি খাবে? নিয়ে গিয়ে দিয়ে দেবে। কি খাবে বলো? হ্যাঁ, ওরে বাপরে, চকো ভালো লাগে না? কি বলছে ফুচকা খাবো? কি কি খেয়েছিস? ফুচকা যা ছিল। মানে বাদ কিছু দিসনি? স্বাভাবিক, খাওয়ার জন্যই তো। এই রেখে নাও। শুধু তো হাসি মুখে ভিডিও করলে হবে না, খেতে তো হবে, একটু স্ন্যাক্স খেতে হবে। পায়েল এখানেই আটকে দিয়েছে। ছোটদাদু, খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ, ছোট কাকাও চলে এসছে জামা প্যান্ট পরে, সুন্দর করে সাজগোজ করে। ছোট কাকা তো এমনি হ্যান্ডসাম দেখতে, তাই না? হ্যাঁ, একটু হাসিটা দিন, স্মাইল একটা সুন্দর করে একটা হাসি দিন, দাঁতটা বেরিয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, ভালো থাকুন। আপনাদের ভিডিওটা করে নি নিশ্চয়ই। আপনাদের বাড়ি তাহলে কোথায়? তারকেশ্বর। আচ্ছা আচ্ছা, কি হলো রে? হ্যাঁ, প্রচুর ফুচকা খেয়েছে, ওই জন্য জল খাচ্ছে আর ফুচকা খাচ্ছে। জলের কম্পিটিশন কর, যত যে জল বেশি খাবে সে ওদিকে কম খাবে। ওদের বেলায় টোটো ছিল, আমাদের ছিল না। রিয়া কি সুন্দর সাজগোজ করেছে একদম। দোনো একটু পাশে দাঁড়া রে রিয়া।
আর ওই জারবেরা লাগাবার ইচ্ছা ছিল কিন্তু সেটা হয়ে গেল। দোনো দিল না বলে হলো না। পিয়ালিরটা কে দেখি এটা জারবেরাটা আমি তো টিচার বলতে পারি এত জন্য এনে দিয়েছিলাম ফুল দেখি। সেজো কাকা মেজো কাকার সাথেও পরিচয় করিয়ে দিই, ছোট কাকার সাথে তো পরিচয় করিয়ে দিলাম। ছোট আমাদের যে ব্লগ যায় মানে বন্ধুরা মোটামুটি ছোট কাকা সম্বন্ধে ওয়াকিবহাল। আচ্ছা, তো মেজো কাকা ইনি হচ্ছেন মেজো কাকা, ইনি হলেন সেজো কাকা। দুজনেই একটা টাইম সেলস ট্যাক্সের গেজেটেড অফিসার ছিলেন, এখন তারা দুজনেই রিটায়ার করে গেছেন। পুরো একদম রিটায়ার্ড লাইফ, তাই তো? আর ছোট কাকা তো ওখানে আমি বলে একটু হেসে দেখিয়ে দিই। অনলাইনে চলছে নাকি? অনলাইনে এটার ভিডিও যাবে ব্লগে, মানে এখন করে রাখলে পরে পাঠাবে। একদমই তাই। পিয়ালি আর পিয়ালির মা দুজনে রেডি হয়ে এলাম। আচ্ছা দাঁড়াও। সবাই ভালো তো? মেসমশাই, ও মেসমশাই ভালো আছেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তুমি এবার ধরো। আর বলবেন না। পায়েল ওই যেখানে আছে, এসো সবাই। এই দিদিভাই, ওই কেমন আছো? ভাগ্য করে বউ পেয়েছি। হ্যাঁ বউ না, মেয়ে বলে বলছি না, ওই জন্যই বললাম যে আমাদের মেয়ে গর্ব করার মতোই না। পরে বলবো পরে বলবো, এখন আর বলাবেন না। গৃহযুদ্ধ বাঁধাতে কি চান আপনি বলুন? এই তো ভিক্ষামা, ভিক্ষামার মা পাশাপাশি দাঁড়াও। মুখে হাসির গুলো গেল কোথায়? তাকাও তাকাও আমাদেরকে। পিয়ালি একবার যাও গো। একটু পিয়ালি একটু ক্লোজ হও। আমি 7টা থেকে তাড়া দিচ্ছি। বাহ সুন্দর। আর সব কোথায় গেল? আর দাদা কোথায়? আচ্ছা আচ্ছা, খা, টেস্টি তো? শুধু এটা খাচ্ছিস, অন্যগুলো নে? পাপড়ি চাট আছে। এটা রোগা নয়, তুমি ভুল করছো মেসমশাই, তুমি ভুল করছো। এটা জিরো ফিগার, মাসি ঠিক বলেছে। হ্যাঁ একদম ঠিক বলেছে মাসি। আরে কে দেখুন এসছে, আরে এদিকে এদিকে। ও বাবা বাবা, হ্যাঁ 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 বুঝেছি বুঝেছি। আপনি দেখেছেন মাসি সাজ পোশাকটা দেখেছেন তো? ভিডিও করে নিলাম। মাসিমা চলে এসছেন আর মাসিমার পোশাক আশাকটা দেখাই। ফাটিয়ে দিয়েছে একদম, মাথায় একদম লাল গোলাপ। আপনার কথাই শুনছিলাম। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। ছেলে মেয়ে দাঁড়া রে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। সকলের পরিচয় করানো অসম্ভব, শুধু মুখগুলো দেখিয়ে দিলাম। শুধু এটা মাসি, তাই তো? পিয়ালি নাম্বার 2। কি নাম? আমাদের বড় বৌদির ওখানে গান শেখে, উত্তরপাড়া শিখতে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পিয়ালি মানে এই দাদাই পিডব্লিউডি তে চাকরি করে। আচ্ছা আচ্ছা। তুমি আচ্ছা আচ্ছা বলছো কেন? তুমি তো জানোই। এই যে ওদের মেয়ে, ওর মেয়ে, আরেকটা মেয়ে কোথায়?
ও আচ্ছা আচ্ছা। ভালো করে কিন্তু কিছু কথা বলার থাকলে বলে দিতে পারিস। দাদা কোথায়? বেরিয়েছে বাইরে আছে। মেয়ে নাকি? ডাকুন ডাকুন ডাকুন। আরে দিয়েছিস? দাঁড়াও পিয়ালি। বাহ, ওই জন্য আমাদের তাড়িয়ে দিলি? একটু হাস। এই দিদির ইনভিটেশন রইল আমাদের। নেক্সট টাইম যখনই বর্ধমান আসবো তখন দিদির বাড়ি। এই তো এই হলো রানার পুরো অফিস স্টাফ। ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার। কিউট বেবি। বলুন কাকিমা কেমন আছে? 7 বছর পর কাকিমার সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ কাকিমা। ঠান্ডা লাগিয়েছিস? কি কাকু চিন্তা করছেন? কে বুতুলি, তোর ড্রেসখানা ফাটাফাটি। কিছু বল, কেমন আছো? ভালো বলো, ভিডিও হচ্ছে বলো। হাই বলো, টাটা। হাই হাই বলো, হাই বলো। বল তোমরা ভালো আছো? বলো বলো তোমরা, বলো তোমরা ভালো আছো? বলো। দূর তুমি এত দেরি করে এলে, লেট ফাইন দাও কার জন্য? নিয়ে এলাম আমার বাড়ি থেকে, এখানে এবারে এলাম, এবারে এসে বললে আমার হয়নি, আমাকে নিয়ে চলো। দিদিভাই হেসেই আলা, হাসে হাসে মুখ। দাদু, নাতি, বৌমা আর ঠাকুমা। দাদুকে ঠিক আছে। আর এখানে এখন ফটো সেশন চলছে, পায়েল তার বান্ধবীরা সবাই মিলে। আর এই হলো সব অর্নিসের বন্ধু ব্যাচ, তাই তো? হ্যাঁ, সবাই এসছিস তো, দেখে নে। হ্যাঁ হ্যাঁ। আর এই হলো
রানার বন্ধু পূর্ণ। আমি এখন খাচ্ছি নান, তাই তো? হ্যাঁ, কি নান? বেবি নান। বেবি নান। পূর্ণকে সকাল থেকে বলেছিলাম যে টুপিটা খুলতে, ও কিছুতেই টুপি খুললো না। তার কারণ একটাই, ও বলেছে আমাকে যাতে কেউ টুপি না পরাতে পারে। এইটা কিন্তু দারুণ করেছে। এইটা খেতে কেমন হয়েছে? দারুণ দারুণ। হ্যাঁ, হ্যাঁ। আর্যর পৈতেতে এসে রানার এক ছোটোবেলার বন্ধুর সাথে পরিচয় হয়ে গেল, অমিত পূর্ণ, তাই তো? একদম। এই রানার খুব ক্লোজ বন্ধু দুজন, আর আমার সাথেও বন্ধুত্ব হয়ে গেল, খুব ভালো লাগলো পরিচয় হয়ে সকলের সাথে। আপনার সাথে পরিচয় খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আমাকে টুপি পরিয়ে রেখেছে, আমি পরে আছি যাতে আর তোমাকে তো খুলতে বলছি, তুমি খুলছো না। এটা কি আইটেমটা কি? শাহী পনির। শাহী পনির। এটা চিলি পনির নাকি? চিলি পনির। আচ্ছা, এটা হচ্ছে আপনার বোধহয় ভেজ চপ। ভেজ চপ, এটা ফিশ চপ। ফিশ চপ, পোলাও, নান। এটাতে কি আছে? খাসির মাংস। আর এখানে তো অনেক মিষ্টি রয়েছে দেখছি। লট চমচম। আর এটা কমলা ভোগ। আচ্ছা, ঠিক। পাঁপড় তো রয়েছে এখানে। হ্যাঁ, ভালো করে একটু সাজগোজ করে নিন। কোথায় মেজমা, কোথায়? আপনি তো আজকে ভেজ খাবেন তো? ভেজের নাম বলে ননভেজ খাচ্ছে বেটা। ঠিক আছে মামা, ঠিক করে খাবেন। ঠিকঠাক করে খেতে হবে কিন্তু। আমি পেছন থেকে সব ভিডিও করছি, খান না। হ্যাঁ, তুমি দাও ওকে না। হ্যাঁ, তুমি একটু হাড় দেখে, চর্বি যেন না থাকে। ওই মেটেটা দাও তোকে, ওটা আমি খাবো। ওটা বাবার জন্য দিতে বললাম। থ্যাংক ইউ। দিবি মেটেটা? আর গুড়দাটা দে। কি আর হবে, চুলে পড়েছে। মানে পিয়ালি আমাকে শুধু প্রয়োজনে ইউটিলাইজ করে যাচ্ছে, খালি ভিডিও করে দাও পায়েলের বন্ধুদের। আরে আমি সবসময় করছি, তুমি কদিন ফাঁকি দিলে, আজকে আমি একটু গল্প করবো না? বলো তো। চালিয়ে যাও, যা পাচ্ছে বলে। কারা যারা পরে, এক সেকেন্ড পরে পরে এসে তাদের সব ছবি তুলে নিলাম। বলছি দাঁড়াও, সব বলবো। হ্যাঁ, তুমি এসো, ওই ছেলেগুলোকে দেখো। বলছি সব একে একে আসছে তো, ওই জন্য দেরি দেরি হয়ে যাচ্ছে। কেউ বাদ যায়নি তো? দেখো পিয়ালি, নেক্সট টাইম বর্ধমান ঢুকতে পারবো না তাহলে। আগে দেখবো কে আছে। বলছি এই যে তোমরা আসো, সবাই ঢুকে পড়লো, সবাই ঢুকে পড়ো। আপনাদের ফটোগ্রাফার চলে গেল? ঠিক আছে, জাস্ট একটু ব্রেক। ওকে, আফটার ব্রেক তারপরে কি যে হবে কেউ জানে না। পড়াশোনা করছিস তো? দেখ, ঠিকঠাক করে খেতে হবে। হ্যাঁ, নিচ্ছি তো ভিডিও। সবাই ঠিকঠাক করে খাবেন। নে নে নে, দেখ ভালো দেখে মাংস দাও ভাই। দাদা ভাই কি একদম খুব কন্ট্রোল নাকি খাওয়া দাওয়া? ভাই কন্ট্রোল হচ্ছে। এখানে মাটন, এ ভালো দেখে মাটন দাও ভাই। উনি কি দাদা? ঠিক আছে, চাকরি করে দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, ঠিকঠাক করে খাচ্ছিস তো সব? হ্যাঁ, সবাই ভালো করে খাবেন। হ্যাঁ, ঠিক।
দাদা সবাই ভালো করে খাবেন, ঠিক আছে? খাওয়া দাওয়া করুন। খাচ্ছিস ঠিকঠাক? আজকেই দোল খেলে নিয়েছিস সব? হ্যাঁ, চলো ভালো করে খাও, ভালো করে খাবি। তোর কি খাওয়া হয়ে গেছে? চ্যানেলটা মিসেসের, ওকে ধরবি, আমায় না। মানে বললে বাইরেও শত্রু, ঘরেও শত্রু। রানা, তুমি কি বসবে? আর ভিডিওর এন্ডে চলে এসেছি, সবাইকে নিয়ে এখন চলছে কিছু ফটো সেশন। ফটো সেশন তো শেষই হচ্ছে না, আর এদের আইসক্রিম খাওয়াও শেষ হচ্ছে না। চলো এবার আমরা বাড়ির পথে যাই। আমার পরিতের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আমরা সবাই। এই যে ব্রহ্মচারী বলে দিয়েছে, এখন আর ব্রহ্মচারী নেই অবশ্য। আজকের ভিডিওটা এখান থেকে এন্ড করে দিচ্ছি। সারাদিনে কি করলাম সবই তো সবটাই শেয়ার করার চেষ্টা করলাম। সকাল থেকে উঠে ঠাকুর বাড়ি গেলাম, ব্রহ্মচারীকে নিয়ে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে গেলাম, কঙ্কালীতলা গেলাম, যতটা পেরেছি সবটাই শেয়ার করার চেষ্টা করেছি। মানে যত রিলেটিভ এসছে কিছু কিছু করে সবাইকেই নেওয়ার চেষ্টা করেছি ব্লগে। আর যাই হোক, খুব আনন্দে মজায় দিনগুলো কাটলো। আর যদি এই ব্লগগুলো সবার ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা, গুড নাইট।